আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকেও আমি নিয়ে এসেছি খুবই মজাদার রেসিপি। সেটা হচ্ছে ব্রয়লার মুরগি বা পোলট্রি মুরগি ভুনা। অনেকের হয়তো কমপ্লেন থাকে ব্রয়লার মুরগি রান্না করলে খেতে ভালো লাগে না, তো আমি আজ তাদের জন্যই রেসিপিটি নিয়ে এসেছি। রেসিপিটি একবার ট্রাই করলে ভুলে যাবেন যে আপনি মুরগির মাংস খাচ্ছেন, মনে হবে গরু বা খাসির মাংস খাচ্ছেন। তো চলুন বন্ধুরা, এই রেসিপিতে কি কি লাগছে দেখে নেই। এর জন্য আমি 1 কেজি পরিমাণের কিছুটা পরিমাণ বেশি মুরগির মাংস নিয়েছি। আমি রেগুলার কাট করে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি। চেষ্টা করবেন পেঁয়াজটা একটু বেশি নিতে, এতে করে টেস্টটা ভালো আসবে। তো এখন যে মশলাটা দেখাচ্ছি এটা হচ্ছে এই রেসিপির মূল মশলা। তো আপনাদের আসল টেস্ট পেতে হলে এই মশলাটা বানিয়ে নিতে হবে। এই মশলাগুলোই যদি আলাদা আলাদাভাবে দিতে চান তাহলে 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ শুকনো মরিচ, 1 টেবিল চামচ জিরা এবং 1 টেবিল চামচ কাঁচামরিচ বাটা দিয়ে দেবেন। তো এইখানে আমি মাঝারি সাইজের 2টা আদা নিয়েছি আর মাঝারি সাইজের 3টা রসুন এভাবে ছিলিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি 6টা কাঁচামরিচ মাঝারি সাইজের, এখানে 1 টেবিল চামচ জিরা বাটা, আর এখানে নিয়েছি 10 থেকে 12টির মতো শুকনো মরিচ। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। এখন আমি এই সবগুলো মশলা ব্লেন্ডারে একেবারে মিহি করে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। তো এখানে আমি একেবারে মিহি করে যতটা সম্ভব আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। দেখতে পাচ্ছেন, চেষ্টা করবেন একদম মিহি করে ব্লেন্ড করতে, এতে করে টেস্টটা ভালো আসবে। এখন আমি মূল রান্নায় চলে এসেছি। এখানে একটা ফ্রাই প্যানের মধ্যেও আমি 1 কাপের মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেলে আমি এখানে এলাচ নিয়েছি 5-6টি আর 2 ইঞ্চি পরিমাণের 3 টুকরো দারচিনি নিয়েছি। এখানে বড় সাইজের 2টি তেজপাতা এভাবে চিড়ে নিয়েছি। আর এখানে আমি 4-5টি লং নিয়েছি। তো এগুলো আমি তেলের মধ্যে দিয়ে 1 মিনিটের মতো ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি 1.5 কাপ। পেঁয়াজ ভেজে আমি হালকা বাদামি রং করে নিয়েছি। এটা একদম পুরা করা যাবে না, এভাবে হালকা বাদামি রং করতে হবে। এখন আমি সেই ব্লেন্ডারে যে মশলা করেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 চা চামচ ধনিয়া, 1/2 চা চামচ হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি। লবণটা আমি 1.5 চা চামচের মতো হবে নিয়েছি। তো এই মশলাগুলো আমি এখানে অ্যাড করে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। একটা জিনিস খেয়াল করবেন, আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করিনি। আগে আমি মশলাটাকে তেলে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এরপর 2 মিনিট পর আমি এখানে নর্মাল পানি দিয়ে দিচ্ছি, প্রায় 1/2 কাপের মতো। পানি দিয়ে আমি নাড়াচাড়া করে এই মশলাটা ঢেকে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে মশলাটা নাড়াচাড়া করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মশলাটার কালারটা কতটা সুন্দর এসেছে। তেলগুলো যখন উপরে ভেসে উঠবে বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে এসে আমি সেই মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে মশলাটার সাথে আমি মাংসগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মশলাটা মাংসের সাথে মেশানোর পর আমি অফ ক্যামেরায় ঢাকনা উঠিয়ে নামিয়ে এভাবে করে কষিয়ে নিচ্ছি। প্রায় 5 মিনিট হয়ে গেছে। তো খেয়াল করবেন মাংসর গায়ে গায়ে হালকা একটু ব্রাউন কালার এসেছে।
তো আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম 1 থেকে 1.5 মিনিটের মতো। তো বেশিক্ষণ ঢাকনা দিয়ে রাখা যাবে না, এতে করে মশলাটা নিচে লেগে যেতে পারে। তো আবার আমি নাড়াচাড়া করে দিচ্ছি। অনেকেই হয়তোবা জানেন যে মুরগির মাংস যত কষাবেন তত এর ভিতরে মশলাটা ঢুকবে। তো মাংসগুলো আমি প্রায় 6 থেকে 7 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। আপনারাও একটু সময় নিয়ে কষাবেন, এতে করে টেস্টটা ভালো আসবে। আর মাংসগুলো কষাতে কষাতে আমার প্রায় 70% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 4 থেকে 5 মিনিট পর ঝোলটা যখন একটু মাখা মাখা হবে, এ পর্যায়ে এসে আমি এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে ফিরে আসছি 3 থেকে 4 মিনিট পর। তো দেখতে পাচ্ছেন মাংসটা আমার হয়ে গেছে, তেলটা উপরে ভেসে উঠেছে আর ঝোলটাও মাখা মাখা হয়েছে। তো বুঝতেই পারবেন না যে এটা ব্রয়লার মুরগি, মনে হবে যে গরু বা খাসি খেয়েছেন। তো একবার হলেও ট্রাই করে বাসায় দেখবেন, আর কেমন হয় আমাকে অবশ্যই জানাবেন। তো চলুন বন্ধুরা, আমি এই মাংস একটু পরিবেশন করে আপনাদের দেখাই। দেখতে পাচ্ছেন এটার কালারটা খুবই সুন্দর এসেছে, খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। তো সবাই ভালো থাকবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে ফ্রেন্ডস অফ ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দেবেন, এতে করে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছাবে। সবাই ভালো থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।